প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে মুনাফা অধ্যায়ের আরো একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকে আমরা অনুশীলনী 2.1 এর 8 থেকে 10 নম্বর প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে দেখো তো 8 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। এখন দেখো তো এখানে আমাদের কি কি দেয়া আছে। 6,500 টাকা এটি হলো আমাদের আসল বা মূলধন, 4 বছর তার মানে এটি হলো আমাদের সময়, 8,840 এটা হলো মুনাফা আসল। এখান থেকে আমরা যেহেতু মুনাফার হার বের করব, তাহলে প্রথমত আমরা লিখে ফেলি যে সকল তথ্য দেয়া আছে। প্রথম ক্ষেত্রে আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি, পি ইজ ইকুয়াল টু 6,500 টাকা। এখন দেখো তো এখানে আছে মুনাফা আসল 8,840 টাকা। আমরা একটি সূত্র জানি, মুনাফা ইজ ইকুয়াল টু মুনাফা আসল মাইনাস আসল। অর্থাৎ মুনাফা আসল থেকে যদি আমরা আসল বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব মুনাফা। এখন যদি আমরা চাই মুনাফা আসল থেকে আসল বিয়োগ করে মুনাফা বের করতে, তাহলে আমরা খুব ইজিলি বের করে নিতে পারবো। সুতরাং মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করতে পারি, মুনাফা আসল বিয়োগ আসল। এখন দেখো তো 8,840 থেকে 6,500 টাকা যদি আমরা বিয়োগ করি, এখান থেকে পেয়ে যাব 2,340 টাকা। এটি হলো আমাদের মুনাফা। এবং কি দেয়া আছে, সময় দেয়া আছে, সময় n ইজ ইকুয়াল টু 4 বছর। দেখো এখানে সময় দেয়া আছে 4 বছর। আমরা লিখতে পারি, আমরা জানি I is equal to PRN অথবা PNR। ডান সাইডকে যদি বাম সাইডে নিয়ে আসি, PRN is equal to I হবে। যেহেতু আমরা আর এর মান বের করব, অর্থাৎ মুনাফার হার বের করব, তাহলে আর কে বাম সাইডে রেখে দিলাম। I ডিভাইডেড বাই PN আর এর সাথে গুণ অবস্থায় ছিল, এটা পক্ষান্তর করলে ভাগ অবস্থায় হয়ে যাবে। আর ইজ ইকুয়াল টু, আই এর মান কত দেয়া আছে 2,340, পি এর মান কত দেয়া আছে 6,500 ইনটু এন এর মান দেয়া আছে 4। পঁয়ষট্টি দ্বারা যদি আমরা ভাগ করি 6,500 কে, তাহলে এখানে পেয়ে যাব 100। 65 দ্বারা যদি আমরা ভাগ করি 2,340 কে, এখান থেকে পেয়ে যাব আমরা 36। এখন দেখো তো 4 একে 4, 4 নং 36। আমরা আলটিমেটলি পেয়ে যাব 9 ডিভাইডেড বাই 100। এটি হলো আমাদের মুনাফার হার। তাহলে আমরা পেয়ে গেলাম মুনাফার হার। তারা বলছে ওই একই হার মুনাফায় কত টাকা, তার মানে আমাদের আসল বা মূলধন বের করতে হবে। 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে। আমরা এখান থেকে পেয়ে গেলাম মুনাফার হার। সময় আছে কত বছর, 4 বছর। মুনাফা আসল কত আছে 10,200 টাকা। সময় n ইজ ইকুয়াল টু 4 বছর, মুনাফা আসল, মুনাফা আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি, a ইজ ইকুয়াল টু 10,200 টাকা। আমাদেরকে বের করতে হবে আসল বা মূলধন। তাহলে আসল P ইজ ইকুয়াল টু হোয়াট,
আমরা এটি বের করব। আমরা জানি মুনাফা আসলের ক্ষেত্রে একটি সূত্র আছে, A is equal to P into 1 plus NR। তাহলে মুনাফা আসল কত এখানে দেখো তো, 10,200 is equal to P এর মান কত দেয়া আছে, P এর মান আমাদেরকে বের করতে হবে, 1 যোগ N এর মান কত দেয়া আছে 4 গুণ R এর মান কত আমরা আগে বের করে নিয়েছি 9/100। 10,200 is equal to P into 1 plus 4 এবং 9 যদি আমরা গুণ করি এখান থেকে পেয়ে যাব 36/100। 10,200 is equal to P into, এখান থেকে যদি আমরা 100 লসাগু নিয়ে নেই, 100 একে 100, লবের সাথে গুণ হবে 100 ডিভাইডেড বাই 100, সেখান থেকে আমরা পেয়ে যাব 1, 1 এর সাথে 36 যদি গুণ করি তাহলে আসবে 36 P into, এখানে 100 যোগ 36, 136 আসবে। এখন P এর সাথে 136/100 এটি গুণ অবস্থায় আছে, যদি আমরা পক্ষান্তর করি তাহলে হয়ে যাবে ভাগ। এরকম আসবে। এখন দেখো তো এটা লবে আছে 10,200 গুণ, এই ভাগের পরিবর্তে আমরা গুণ দিয়ে দিলাম, গুণ দেওয়ার কারণে হরকে লবে নিতে হবে এবং লবকে হরে নিতে হবে। এখন আমাদেরকে 10,200 গুণ 100 ভাগ 36 করে নিতে হবে, ডিভাইডেড বাই 136 ইজ ইকুয়াল টু P। তাহলে 10,20,000 কি 136 দ্বারা যদি আমরা ভাগ করি এখান থেকে আমরা পেয়ে যাব 7,500 টাকা। এটি হলো আমাদের উত্তর। আশা করি এই অঙ্কটি সবাই বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। দেখো তো পরবর্তী প্রশ্নটিতে কি বলা হয়েছে, রিয়াদ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদেরকে আসল বা মূলধন বের করতে হবে। এখানে কি কি দেওয়া আছে দেখো তো, 4 বছর, তার মানে এটি হলো আমাদের সময়, 4,760 টাকা মুনাফা পান, এটি হলো মুনাফা। ব্যাংকের বার্ষিক মুনাফার হার আছে 8.50 টাকা, তাহলে এটি হলো আমাদের মুনাফার হার। তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন আসল আমাদেরকে বের করতে হবে। তাহলে চলো আমরা অঙ্কটি সমাধান করি। এখানে মুনাফা I is equal to 4,760 টাকা সময় n is equal to 4 বছর, মুনাফার হার R is equal to 8.50%, 8.50 ভাগ 100 এরকম হবে, আমরা পার্সেন্ট তুলে নিলাম। তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, তাহলে আসল আমাদেরকে বের করতে হবে। আসল ইজ ইকুয়াল টু হোয়াট, আমরা জানি I is equal to PRN। যদি আমরা PRN কে বাম সাইডে নিয়ে আসি, I কে ডান সাইডে নিয়ে যাই, তাহলে এক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হবে না।
যেহেতু আমাদেরকে পি বের করতে হবে, পি কে আমরা বাম সাইডে রেখে দিলাম, আই ডিভাইডেড বাই আর এন হবে। পি ইজ ইকুয়াল টু, আই এর মান কত দেখো তো, 4760, আর এর মান কত, 8.50 ডিভাইডেড বাই 100 গুণ এন এর মান কত আছে, 4 বছর। তাহলে আমরা এই মানগুলো এখানে বসিয়ে নিলাম। এর পরবর্তীতে দেখো তো আমরা কি করতে পারি, 4760 ভাগ 8.50 এর সাথে 4 গুণ অবস্থায় আছে, এটা লবে আছে, এটা এক্ষেত্রে লবে আছে। তাহলে 8.50 গুণ 4 করব, নিচে আছে আমাদের 100। 8.50 গুণ 4 যদি আমরা করি, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 34। P is equal to, এটাকে আমরা এভাবে লিখতে পারি 4760 গুণ, এই ভাগের পরিবর্তে আমরা গুণ দিয়ে দিলাম, তাহলে 100 চলে যাবে উপরে অর্থাৎ লবে, 34 নিচে চলে আসবে। P is equal to 4760 এর সাথে 100 গুণ করতে হবে, ডিভাইডেড বাই 34। এখন যদি আমরা এই সংখ্যাটি ক্যালকুলেটরে তুলে 34 দ্বারা ভাগ করি, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 14,000 টাকা। এটি হলো আমাদের উত্তর। দেখো এখানে কি বলা হয়েছিল, তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, তাহলে তিনি ব্যাংকে জমা রেখেছিলেন 14,000 টাকা। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা আজকের ক্লাসের সর্বশেষ অঙ্কটি সমাধান করব। দেখো তো সর্বশেষ অঙ্কটিতে কি বলা হয়েছে, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, সেই হারে 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তাহলে এটি আমরা কিভাবে করতে পারি, দেখো তো এখানে বলা হয়েছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন, তাহলে আমরা মূলধন বা আসল ধরে নিতে পারি পি, 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ, তাহলে 6 বছরে মুনাফা আসল বা মুনাফা মূলধন হবে 2p। সেই হারে এখান থেকে আমাদেরকে কি বের করতে হবে, মুনাফার হার বের করে নিতে হবে। তাহলে চলো আমরা অঙ্কটি সমাধান করি। ধরি বা মনে করি কোন মূলধন, তাহলে মূলধন আমরা ধরে নিলাম পি টাকা, 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ, 6 বছরে মুনাফা মূলধন তারা বলছে 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, তাহলে এখানে আমরা লিখে নিলাম 6 বছরে মুনাফা মূলধন 2p। সুতরাং 6 বছরে মুনাফা I is equal to, মুনাফা আসল থেকে যদি আসল বিয়োগ করি অথবা মুনাফা মূলধন থেকে যদি মূলধন বিয়োগ করি, তাহলে আমরা পেয়ে যাব মুনাফা 2p বিয়োগ p। দুইটা পি থেকে যদি আমরা একটা পি বিয়োগ করি, তাহলে থাকবে পি, একটা পি থাকবে, এক সামনে লেখার কোনো প্রয়োজন নেই। আমরা মুনাফা পেয়ে গেলাম। আর এখানে কি দেয়া আছে দেখো তো, সময় n is equal to 6 বছর। আমরা জানি r is equal to I divided by pn। আমরা একটি সূত্র জানি সরল মুনাফার ক্ষেত্রে I is equal to PRN। যদি PRN কে বাম সাইডে নিয়ে আসি, I কে ডান সাইডে নিয়ে যাই, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। R কে যদি বাম সাইডে রেখে দিই, I divided by PN আমরা পেয়ে যাব। তাহলে এই সূত্রটি এখানে আমি লিখে নিয়েছি, R is equal to I divided by PN। R is equal to I এর মান কত আছে P, আসল বা মূলধন কত আছে P, ইনটু সময় কত আছে 6। যদি আমরা পিয়ে পিয়ে কাটা দেই, তাহলে উপরে থাকবে 1,
1/6, আর এর মান আমরা পেয়ে গেলাম 1/6। এখন আমরা পেয়ে গেলাম মুনাফার হার 1/6। তাহলে এখন আমাদেরকে কি বের করতে হবে দেখো তো, সেই হারে, তার মানে এই হারে 4 বছরে মুনাফা মূলধনে এত টাকা হবে। এখান থেকে আমরা পেয়ে যাব সময়, মুনাফা মূলধন আমরা পেয়ে যাব 2050। আমরা মুনাফা মূলধনের সূত্রটি ব্যবহার করে এখান থেকে আসল বা মূলধন নির্ণয় করতে পারবো। তাহলে দেখো তো এখানে কি আছে, সময় n is equal to 4 বছর, মুনাফা মূলধন A is equal to 2050 টাকা। আমরা জানি A is equal to P into 1 plus RN অথবা NR। তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে দিব। এর মান কত, 2050 is equal to P আমাদেরকে বের করতে হবে, আর এর মান কত 1/6, এখানে আমরা বের করে নিয়েছি। n এর মান কত 4, 2050 P into 1 যোগ 1 এর সাথে যদি 4 গুণ করি তাহলে আসবে 4, নিচে আসছে 6, 2050 is equal to P into, এখান থেকে আমরা লসাগু নিয়ে নিতে পারি 6 এবং 1 যদি গুণ করি তাহলে আসবে 6 প্লাস 6/6 আসবে 1, 1 এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে আসবে 4, 2050 is equal to P into 10/6 এরকম আসবে। তাহলে এখন দেখো তো P এর সাথে 10/6 এটি গুণ অবস্থায় আছে, যদি আমরা পক্ষান্তর করি তাহলে চলে যাবে ভাগ অবস্থায়। 2050 10/6, এটাকে যদি আমরা বাম সাইডে নিয়ে আসি তাহলে হয়ে যাবে ভাগ। এখন আমরা এটাকে লিখতে পারি 2050 গুণ 6 চলে যাবে উপরে, 10 চলে আসবে নিচে। এখন দেখো তো আমরা কি করতে পারি, এখানে একটি শূন্য এখানে একটি শূন্য কাটা যাবে। 205 এর সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে কত আসবে, 1230 আসবে। এটি হলো আমাদের আসল বা মূলধন। আশা করি সবাই আজকের ক্লাসটি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।